আমি একটা গজল লিখেছি বন্ধু, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, বলে আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এই গজলটা লিখেছে আবু বকর ওমরের প্রেম নিয়ে। অনেক লম্বা গজলটা, অনলাইনে খুঁজবেন, অনলাইন থেকে পেয়ে যাবেন, অনলাইনে গাওয়া আছে। আর অনলাইনে গাওয়া যদি না পান, এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে, এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাজ ইসলামের সঙ্গীত আছে সবগুলো এটার মধ্যে মানে প্রকাশিত হবে। অলরেডি সবকিছু কমপ্লিট, এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে। সকলে বলুন আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আর যারা বলেন নবীকে দেখতে মনে চায় না? চায়। নবীকে দেখতে হলে, দেখার প্রত্যাশার হৃদয় ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি। কি রাখতে হবে? প্রেম। প্রেমের বিকল্প কোনো কিছুই নেই। তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস করছে। নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কি করবে। কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে? আরো যারা বলেন আছে? আমাদের মধ্যে নাই। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে? আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? পারি না। বন্ধুরে আমার, মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন, মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা। সন্দেহ আসেনি? আরো জোরে বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? আরে আমরা এতটাই হতভাগা উম্মত, এতটাই দুর্ভাগা উম্মত, আমরা নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি না। বেঈমান কাফেররা কি বক্তব্য দেয় শুনবেন? বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sure sure bolen Allahu Akbar. আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলেছে আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। ইউ আর ভেরি সাকসেস, 100% সাকসেস। যে আপনারা নবীজির প্রেমের বাগানে আসতে পেরেছেন, আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি ফিরাবেন। আল্লাহ সব যেন কবুল করে। জোরে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন। আমরা কেমন নবীর উম্মত হয়েছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার রচিত কিতাবে তিনি একবার স্পষ্ট করে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। মোস্ট সাকসেসফুল, তিনি সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 100% সাকসেস। এখানে মোস্ট সাকসেসফুল শব্দ ইউজ করা হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এবং টিচিং প্রফেশনে যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা বিচরণ করে এসেছেন, তারা ভালো করে জানবেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কত চমৎকার জানেন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন।
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি সফল, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝিনি। আমি কবরে গেলে বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কোথায় গেলে? কবরে গেলে বুঝতে পারবো, কিন্তু সেই দিন বুঝে কোনো লাভ নেই। হবে? সেদিন বুঝে কোনো লাভ হবে না। আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে, আর কোরআন থেকে জানতে পেরে নবীর কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে। কোনোটা থেকে কোনোটাকে আমরা ছোট করে দেখছি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের এত গবেষণা, দুইজন বক্তা বক্তব্য দিয়েছে, তারা রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, ছোট্ট করে বলেছেন, বিজ্ঞানের কথা তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে বুঝে নিতে হবে। আমার দিকে তাকান। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে সৃষ্টি এখনো হয় নাই। এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আমার নবীর আজমত, আমার নবীর শান, আমার নবীর মান বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আকাশ এত ওজন ধারণ করতে পারে কোনো খুঁটি ছাড়া, জমিন এত লোড সহ্য করতে পারে কোনো প্রতিকূলতা ছাড়া, কিন্তু জমিনকে বলল কোরআন নিতে নিলে না, আকাশকে বলল কোরআন নিতে নিল না। কোরআনটা নিয়েছে কে? আমার নবী, আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি নবীর মুজিজা না? আরো যারা বলেন। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাংতাড়ানি। মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ তুমি আমারে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াতে যাইতে চাই। আল্লাহ কই না না। আর আপনার আমার প্রাণের নবীর ক্ষেত্রে যদি বন্ধু একটুখানি নজর দেই, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কেন গো মনিব, ও আমার মালিক, তুমি কেন চারপাশ বরকতময় করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জানি বললে অনেক মানুষ বন্ধু রাগ হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একটু প্রাণ খুলে শোনেন। আমার কাছে এই বিষয়গুলো বলার কারণ হলো আমি আবার বিষয়ের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নাই। হারুন ভাই বারবার বলেছে হুজুর আমার নবীর মর্যাদাটা কেমন ভেঙ্গে ভেঙ্গে একটু বুঝিয়ে দেবেন। এই জন্য মর্যাদাটাও কিন্তু মিলাদুন নবীর পাশাপাশি তুলে ধরতেছে বন্ধু। আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সশরীরে আল্লাহর আরশে দেখা করলেন, দেখা করার পরে আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তার মানে হালকা পাতলা ঝগড়া চলতেছে। আমার রাসূলকে যখন প্রশ্ন করলো আমার আল্লাহ খবর জানে কি জানে না? জানে। তিনি আলিমুল গায়ব, ওনার কাছে কিন্তু কোনো লুকাচুরি নাই, ঠিক কিনা বলেন? যদি নবীকে প্রশ্ন না করতো তাহলে আপনি আমি প্রেমের খবর জানতাম না। কথা বলেন না বন্ধুরি আমার।
আমার নবীকে প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, মানিব আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আমার দিকে তাকান। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ফিতনা বের হয়েছে। হাদিস খানা বুখারী শরীফের মধ্যে এসেছে। অনেকে কিন্তু বলে নবীজির সাথে আল্লাহর সরাসরি দেখা হয় নাই, পর্দা ছিল। আমি আপনাদেরকে বলে দেই, যদি পর্দায় থাকবে তাহলে তো দাওয়াত দিয়ে আপন করে আর সে নেওয়ার দরকার নাই। কথা বলেন না কেন? আমি সামান্য একজন গাজী সুলাইমান আপনাদের কাছে এসেছি বন্ধু। আমি সত্যি মুগ্ধ হয়েছি, আপনাদের আচরণ সত্যি অসাধারণ। একজনের পর একজন ধারাবাহিকভাবে শিফট আকারে আমার সাথে ছবি তুলতে গেলেন, কোনো বাধা রইল না, কোনো পর্দা রইল না। আর আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। বন্ধুরে আমার, নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, আমার নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী, আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। কয়েল ধরাইছেন না? কয়েল 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 সুলা না, মানে আমার চোখ জ্বলতেছে, এটা বন্ধ করতে হবে। ফ্যান না, ফ্যান না, ফ্যান না ছাড়া তো বাঁচবো না, ফ্যান লাগবে। কিন্তু ধোঁয়া আমার কাছে মনে হচ্ছে, কয়েলের ধোঁয়া আসতেছে মনে হচ্ছে যেন। আমার দিকে তাকান বন্ধু, একটু গভীর মন দিয়ে শোনেন। জিবরাইলকে প্রশ্ন করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। নবীজি যখন প্রশ্ন করলেন, আমার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। ও ভাই জিবরাইল বলে দাও না গো। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আলহামদুলিল্লাহ বলেন। মর্যাদা বোঝা যায়নি, আরো জোরে বলেন। আল্লাহ আরো বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ল মানে বুঝেন, আইন। আমরা উকিলদেরকে কখনো ব্যারিস্টার বলি, কখনো লয়ার বলি, কখনো অ্যাডভোকেট বলি, মূলত কিন্তু তারা আইনের মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে, আমি তোমাদের জন্য দিয়েছি ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। এখন নূর কইলে অনেকের মাথা গরম হয়ে যায়। আরে ভাই তুমি ওয়ার্ড মিনিং বুঝো না, এটা তো তোমার সমস্যা, কিন্তু এই সমস্যা কেন অন্যের কাঁধে চাপিয়ে দাও, ঠিক কিনা বলেন? আরে জোরে। নূরের তো অনেক প্রকার আছে, আছে না? এই যে লাইট, এখন আলো দূর হয় অন্ধকার নাই আমাদের এখানে, এটাও তো নূর। এই যে আমি দিনের কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, এটাও তো নূর। নবীজিকে কোন অংশে কি নূর না বলার সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন, নবীজি আসার আগে অন্ধকার ছিল না? তো নবীজি আসার পরে তো অন্ধকার দূর হয়ে গেছে, তো এটাই তো নূর। এটাও সহজ ভাষাটাও কিন্তু অনেকে বুঝে না বন্ধু। আল্লাহ বলেছেন, ল এন্ড লাইট, তোমাদের জন্য আইন এবং লাইট দিয়েছি। কারণ আইন প্রণেতা আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আইন বোঝানোর জন্য। এটা হলো নবী, আর আইন হলো আল্লাহর কোরআন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ফর এটারনাল সাকসেস। তাহলেই তোমরা পরিপূর্ণ সফল হতে পারবে। এখানে কিন্তু কোরআন ধরবা, নবী ছাড়বা, তুমি সফল হতে পারবা না, ঠিক কিনা বলেন?
এখানে মর্যাদা বোঝা যায় কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। এখানে নবীর শান আছে না নাই? আরে বোঝেননি, আমার কথা বুঝেননি আপনারা? যদি নবীর মর্যাদা না থাকতো তাহলে নবীকে কষ্ট দিলে আল্লাহ জাহান্নাম ঘোষণা করতো না। এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক। আপনাদেরকে আমি আরেকটু বলে দেই বন্ধু, সূরা কাউসার পড়ছেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার ছোট্ট একটা আয়াত, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা সূরা। এই যে সূরা কাউসার নাজিল হলো, কাউসার মানে হলো নিয়ামত, ঠিক কিনা বলেন? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? বন্ধু, আমার নবীকে যখন আবতার বলা হলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। নবীজিকে নির্বংশ, নিঃসন্তান বলে, নিঃস্ব বলে যখন আখ্যায়িত করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিলেন। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম গো, আজকে যারা আপনাকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের দিন আবতার। যারা আপনি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে গো, আপনার সন্তান তুল্য উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম ওই হাউজে কাউসার। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। একবার যদি কোনো রকম পান করতে পারেন, 40 বছর কমপক্ষে পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। এটা মর্যাদা কিনা বলেন? আরো জোরে। আমি ছিলাম কোথায়, এসেছি আবার এইদিকে বন্ধু, একটু বোঝাতে হবে। আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আপনার আমার প্রাণের নবীকে, আমার নবী বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আমার কাছে আসেন। এই সুজন, আপনারা খেয়াল করবেন বিষয়টা, হাদিস শরীফের ভাষা। আমার আল্লাহর সবই আছে, তবে কুদরতি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমার নবীজি কাঁধ মোবারকের মধ্যে যখন রাখলেন, হাদিস শরীফ প্রমাণ করতেছে, আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখা হলো, হৃদয় পর্যন্ত আমার শীতলতা চলে আসলো। আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হয় রে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, আমি নবী সব কিছু দেখে নিয়েছি।